সুইজারল্যান্ডে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে কোনো কিছুর উল্লেখ নেই বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে সঙ্গে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, নিজেদের আত্মরক্ষার সক্ষমতা নিয়ে ইরান কোনো অবস্থাতেই কখনো কারো সঙ্গে আপোষ করবে না। ইরানের প্রেসিডেন্ট বলেন, পশ্চিম এশিয়ার আঞ্চলিক উন্নয়ন নির্ভর করে শান্তি, নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতার উপর। সংবাদ সম্মেলনে শেহবাজ শরীফ বলেন, কোনো প্রকার সন্দেহ ছাড়াই তিনি নিশ্চিত করতে চান সমঝোতা স্মারকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিষয়ে কোনো উল্লেখ নেই। তিনি বলেন, এই ক্ষেত্রে ইরান কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হবে না যখন অন্যদের জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্মুক্ত। এই সময় সকলকে সতর্ক করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পৃথিবী জুড়ে অনেকেই আছে যারা শান্তি চুক্তি বানচাল করতে চায়। তিনি বলেন, তারা চায় না ইরান যুদ্ধের ধ্বংস থেকে বেরিয়ে আসুক। এদিকে সুইজারল্যান্ডে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে কারিগরি বিষয়গুলো নিয়ে চলেছে ওয়ার্কিং গ্রুপের আলোচনা। স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে সুইজারল্যান্ড বৈঠকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কর্মসূচি, আর্থিক বিষয়াবলী ও সমঝোতা স্মারক নিয়ে 4টি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়। এদিকে যুদ্ধবিরতি নিয়ে ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের মধ্যে 5ম দফা আলোচনা শুরু হয়েছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, আলোচনার মধ্য দিয়ে স্থায়ী শান্তি চুক্তির পক্ষে আরও অগ্রগতি হবে। তিনি যুদ্ধবিরতি প্রক্রিয়াটি নিয়ে টেলিফোনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। লেবাননের প্রেসিডেন্ট জানান, ইসরায়েলের আগ্রাসন থেকে মুক্তি ছাড়া তাদের কাছে আর কিছুই গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, তাদের একমাত্র চাওয়া হচ্ছে সার্বভৌম লেবানন রাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাত সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছে, নিরাপদ ও করমুক্তভাবে খোলা থাকবে হরমুজ প্রণালী। তিনি সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি কুয়েত ও বাহরাইন সফর করবেন। সফরকালে তিনি নেতৃবৃন্দের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি ও স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।